28 স্কোয়ার 784, 27 স্কোয়ার 729, 29 স্কোয়ার 841, 24 স্কোয়ার। বাবারে কি করে মানুষ এইভাবে স্কোয়ার মুখস্থ করে? ইম্পসিবল। আমার হচ্ছে না স্কোয়ার করার কোনো ট্রিক্স নেই। দেখো 25 30 পর্যন্ত স্কোয়ার কোনো, ধরো কোনো একটা নাম্বার স্কোয়ার করবে, স্কোয়ার মানে বর্গ, একই নাম্বার দুবার গুণ। ধরো 18 সঙ্গে 18 গুণ, একে সহজে কী করে করবো? যত তত 18 প্রথমে দেখো 1 আর 8, প্রথমে 8 স্কোয়ার, 8 8 64, আর এখানে 1 স্কোয়ার, 1 1 1, তাহলে দুদিকে দুটো নাম্বার স্কোয়ার করে বসিয়ে দিবে। এরপরে মাঝের দুটোকে গুণ করে দাও, 8 1 8, এর সঙ্গে এক্সট্রা আর একটা 2 গুণ করে দাও, 16 নিয়ে বসিয়ে দিবে। এবার এই সব জায়গায় এই দু অঙ্কগুলো হবে না, দু অঙ্কের এক অঙ্ক লিখবো আর বাকিগুলো যেরকম যোগের ক্ষেত্রে আগে চলে আসবে। মানে আরেকটা লাইন করতে হবে। আর 64 4, দু অঙ্ক আছে 64 4, হাতে কত থাকলো 6, 6টা এদিকে যোগ করে দাও, কত 16 আর 6 7 8 19 22, 16 6 22, 22 এর 2, হাতে কত থাকছে 2, 2টা এদিকে যোগ করে দাও, 2 1 3, 324। হ্যাঁ। আর যদি ডবল নাম্বার মানে ধরো আমি 44 এর করব বা 45 এর করব, তখন যা খুশি নাম্বার সেটা দেখি করে দেখো। দেখো 44, ঠিক আছে, 4 4 16, 4 4 16, এবারে মাঝের দুটোর গুণ করে দাও, 16, 4 4 দা 16, এর সঙ্গে আরও 2, 16 32, 16 দিয়ে 32 হলো। এবার এই দেখো এক অঙ্ক নিতে হবে, 16 কত নিচ্ছি 6, হাতে 1 থেকে যাচ্ছে, একটা আগেরটাই চলে এসে 32-এর সঙ্গে যোগ হয়ে গেল, 33 33 এর 3, এক অঙ্ক লিখবো, হাতে 3, 3টা আগেরটাই যোগ হয়ে গেল, 16 1 17, 1736। এটা তো কি করে আমি বুঝবো 1736ই হবে? গুণ করে দেখে নেবে, ওই হবে, সেই জন্যই তো গুণ করতে গেলে বড় হবে, যাতে না গুণ করতে হয় সহজে এরকম করা যাবে। আর অন্য 3 অঙ্কেরও নিয়ম আছে, দু অঙ্কটা দেখো, 3 অঙ্ক পরে বলবো, একসঙ্গে সব দেখলে ভুলে যাবে। না ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত।